হ্যালো, হাই ফ্রেন্ডস। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনার মেরিট লিস্টে নাম এসেছে কিনা আপনি নিজে বাড়িতে বসে কিভাবে চেক করবেন। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার যে কোনো কলেজে, আপনি যতগুলো কলেজে অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার নাম অ্যালটমেন্ট হয়েছে কিনা বা আপনার মেরিট লিস্টে নামটি এসেছে কিনা। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন wbcap.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম মেসেজ চলে আসবে, পপ আপ মেসেজ। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কাটা চিহ্ন, আপনি এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনি এটাকেও কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইনের অপশন আছে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম পপ আপ মেসেজ চলে আসবে, আপনি এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড, মানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় ইউজার আইডিটি আপনার মেল আইডি হয়ে যাবে। আপনি ওই মেল আইডিটি, আপনি যে মেল আইডিটি দিয়েছিলেন ওটা এখানে ইনপুট করে দেবেন। ইমেল আইডি এন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন আছে, আপনি কি করবেন এখানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে পাসওয়ার্ডটি চুজ করেছিলেন ওই পাসওয়ার্ডটি আপনি এখানে ইনপুট করবেন। যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, আপনি এখানে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড বা আইডি আপনি ফরগেট করতে পারবেন। যেমন আমার মনে আছে তাই জন্য আমি এখানে পাসওয়ার্ডটি এন্টার করে দেবো। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, আপনি কি করবেন এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এই পপ আপ মেসেজটিকে কেটে দেবেন। তারপর আপনার কাছে ওই যে ফার্স্ট টাইমে পপ আপ মেসেজটি এসেছিল ওটা আপনার কাছে চলে আসবে, আপনি এটাকেও কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার পুরো প্রোফাইলটি এখানে শো করবে। এখানে দেখতে পাবেন মাই প্রেফারেন্স, মানে আপনার প্রেফারেন্সের জায়গায় এখানে বিলিং করছে রেড কালারে মেরিট লিস্ট। এখানে আপনার কোন কলেজে সিলেক্ট হয়েছে ওটা এখানে দেখাবে। এবার আপনি পুরো মেরিট লিস্ট চেক করার জন্য আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করবেন, মেরিট লিস্টের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি যে যে কলেজে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই কলেজের নামগুলো এখানে শো করবে, আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যদি কোনো কলেজে সিলেক্ট হয়ে যায় তো আপনার এখানে দেখাবে ট্যাগ অ্যাডমিশন। আপনার যে কলেজে সিলেক্ট হয়ে যাবে এখানে আপনাকে অ্যাডমিশনের অপশন দিয়ে দেবে, আপনার পেমেন্টের অপশন দিয়ে দেবে। এবার আপনি যে কলেজে মেরিট লিস্ট চেক করতে চান এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারের একটা আছে মেরিট লিস্ট বলে, আপনি এখানে মেরিট লিস্ট ক্লিক করে মেরিট লিস্ট চেক করতে পারবেন। যেমন আমি এখানে একটি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চেক করবেন। তো আপনি এখানে মেরিট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কলেজে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই কলেজে পুরো মেরিট লিস্ট চলে আসবে, আপনি দেখে নেবেন। এবার আপনি যদি আপনার নাম খুঁজে না পাচ্ছেন এখানে কন্ট্রোল এফ করবেন, এফ করে আপনি আপনার নাম এন্টার করবেন। করলে আপনার নাম কোথায় আছে এখানে আপনি দেখতে পাবেন, আপনি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলেন ওগুলো দেখতে পাবেন। যদি আপনার মেরিট লিস্টে নাম থাকে তো আপনাকে এখানে শো করবে। এবার আপনি এখানে দেখে নেবেন আপনার নাম আছে কিনা। আবার আপনি ওই পোর্টালে চলে যাবেন, অ্যাডমিশন পোর্টালে চলে যাবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালটমেন্ট লিস্ট, মানে আপনার অ্যালটমেন্ট হয়েছে কিনা। আপনি মেরিট লিস্টে নাম চলে এসেছে কিন্তু অ্যালটমেন্ট ব্যাপারটা আলাদা থাকে। আপনার অ্যালটমেন্ট যদি হয়ে থাকে মানে আপনার সিটটা কনফার্মেশন হয়ে যায়, তো আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যালটমেন্ট হয়েছে কিনা। তো আপনি কি করবেন, যে কলেজে আপনার ধরুন অ্যাডমিশনের এখানে পপ আপ করছে ট্যাগ অ্যাডমিশনের বিলিং করছে, তো আপনি এখানে অ্যালটমেন্ট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যালটমেন্ট লিস্ট, আপনার যে কলেজে আপনি অ্যাডমিশন নেবেন ওই কলেজে অ্যালটমেন্ট লিস্টটি চলে আসবে। এখানে আপনি হালকা স্ক্রল করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন ওবিসির জন্য কত আছে, কত সিট আছে খালি, বা এসসি এসটি কটা কি সিট খালি আছে ওটা আপনাকে সামারি এখানে প্রথমে দেখিয়ে দেবে। এবার হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো অ্যালটমেন্ট হয়েছে ওগুলোর নাম এখানে দেখাবে। এবার আপনার নাম অ্যালটমেন্ট হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন, চেক করার জন্য আপনি কন্ট্রোল এফ করবেন। এফ করার পর আপনি আপনার নামটি লিখে সার্চ করবেন। আপনার নাম যদি সিলেক্ট হয়েছে তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যে নামটি সিলেক্ট করেছি ওটা আপনার এখানে দেখাচ্ছে অ্যালোটেড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যালোটেড। তো আপনি আপনার অ্যালটমেন্ট হয়েছে কিনা আপনি এখানে আপনি দেখতে পারবেন। তো এরপর আপনি আবার ওই অ্যাডমিশন পোর্টালে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি সুইপও করতে পারেন। এখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন অ্যালটমেন্ট লিস্ট, আমি এই কলেজে অ্যাপ্লিকেশন করেছিলাম, অ্যাপ্লিকেশন এখানে মেরিট লিস্টে নাম চলে এসেছে।
কিন্তু অ্যালটমেন্ট লিস্টে নাম আসেনি। টোটাল সিট আছে 215। এখানে আপনি অ্যালটমেন্ট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার নামটি কন্ট্রোল এফ করে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আপনার দেখাবে। দেখানোর পর এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালটেড, তো এখানে আপনার সিট অ্যালটেড হয়নি। তারপর আপনি আবার অ্যাডমিশন পোর্টালে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাডমিশন, এখানে ক্লিক করে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছেন ওটা আপনাকে এখানে দেখাবে। এবার আপনি প্রসেস করে আপনি পেমেন্ট করে দিলে আপনার কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।